আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের কার্যপ্রণালী দেখব। আমরা গত ক্লাসে হাফ ওয়েভ রেকটিফায়ারের কার্যপ্রণালী দেখেছিলাম। সেখানে দেখেছিলাম একটি রেকটিফায়ারের মাধ্যমে আমরা শুধুমাত্র পজিটিভ হাফ সাইকেলকে ডাইরেক্ট কারেন্টে রূপান্তর করতে পেরেছিলাম। কিন্তু আজকে আমরা ফুল ওয়েভ অর্থাৎ পূর্ণ ওয়েভ একটা সাইকেলের পজিটিভ এবং নেগেটিভ দুইটা হাফ সাইকেলকেই আমরা আউটপুটে ডিসি হিসাবে পাবো। তো এই রেকটিফায়ারটার নাম হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। তো ব্রিজ রেকটিফায়ার এখানে চারটা ডায়োডকে একসাথে কাজ করা হয়েছে, অর্থাৎ চার বাহুকে একসাথে ব্রিজ বলা হয়। তো চারটা ডায়োডের জোড়ায় জোড়ায় যখন এই D1 D3 D2 D4 এভাবে আড়াআড়ি যে দুইটা ডায়োড আছে সেই দুইটা ডায়োড কাজ করবে একসঙ্গে। তো আমরা সরাসরি কার্যপ্রণালীতে চলে যাব। আমরা প্রথমেই যদি পজিটিভ হাফ সাইকেল ইনপুটে প্রয়োগ করি তাহলে এ প্রান্ত হবে পজিটিভ এবং বি প্রান্ত হবে নেগেটিভ। তো এ প্রান্ত যখন পজিটিভ হবে তখন কারেন্টটা এই দিকে ফ্লো হবে, যেহেতু এই ডায়োডটা এই দিকে আছে D1, তো ডায়োড D1 ফরওয়ার্ড বায়াস পাবে। তো D3 এই দিকেই আছে, D1 এবং D3 একসাথে ফরওয়ার্ড বায়াস পাবে এবং এর ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে লোড রেজিস্ট্যান্সের আড়াআড়িতে পাওয়া যাবে। তার মানে হচ্ছে D1 দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে RL হয়ে এই দিক দিয়ে এসে D3-র ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে সার্কিটটা কমপ্লিট হবে। তো তার জন্য অর্থাৎ এই পজিটিভ হাফ সাইকেলের জন্য আমরা এখানে আউটপুট দুইটা ক্যাটাগরিতে ভাগ করেছি। একটা হচ্ছে D1 D3 ডায়োডের আউটপুট একসঙ্গে এবং D2 D4 এর আউটপুট আলাদা দেখিয়েছি। তো যেহেতু D1 আর D3 এর আউটপুট আমরা এখন লিখব, এটা পজিটিভ হাফ সাইকেলের জন্য। তো এইখানে আমরা আউটপুটে ডিসি পেলাম পজিটিভ হাফ সাইকেলের জন্য। তো আবার আমরা যখন এই নেগেটিভ হাফ সাইকেল ইনপুটে প্রয়োগ করব তখন এ প্রান্ত হয়ে যাবে নেগেটিভ এবং বি প্রান্ত হয়ে যাবে পজিটিভ। তো বি প্রান্ত যখন পজিটিভ তখন কারেন্ট এই দিক দিয়ে প্রবাহিত হবে। তো ডায়োড এই দিকে যে দুইটি আছে অর্থাৎ ডায়োড D2 এবং D4 এইভাবে প্যারালালে আছে। তো এই D2 এবং D4 কন্ডাকশনে যাবে এবং এদের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। তাহলে D2 হয়ে এই RL হয়ে কারেন্টটা এই দিক দিয়ে এসে এই D4 দিয়ে আবার এই নেগেটিভের দিকে অর্থাৎ সার্কিট কমপ্লিট করবে। তার মানে আমরা লোড রেজিস্ট্যান্স RR-তে যে ভোল্টেজ পাবো সেটি হচ্ছে D2 এবং D4 এর যে আউটপুট এইখানে। তো এটা আমরা যেহেতু নেগেটিভের জন্য পাচ্ছি তো আমরা নেগেটিভ ডিসিটাকে এখানে দেখালাম। তাহলে আমরা প্রথমে যেটা পেয়েছিলাম এটা হচ্ছে D1 D3 আউটপুট আর এটি হচ্ছে D2 D4 এর আউটপুট। আচ্ছা, এখন আবারও যদি আমরা পজিটিভ হাফ সাইকেল আবারও ইনপুটে দিই তাহলে এই প্রান্ত আবার পজিটিভ আর বি প্রান্ত হয়ে যাবে তখন আবার নেগেটিভ। তখন এই প্রান্ত দিয়ে কারেন্ট যাবে এবং ডায়োড D1 D3 আবারও আগের মতোই ফরওয়ার্ড বায়াস পাবে এবং এটা কন্ডাকশনে যাবে। তখন D1 এর ভিতর দিয়ে কারেন্ট RL হয়ে D3 হয়ে আবার সার্কিট কমপ্লিট করবে। তাহলে লোড রেজিস্ট্যান্সের আড়াআড়িতে তাহলে D1 D3 এর আউটপুট আমাদের এই ঘরে, যেহেতু পজিটিভের জন্য পাচ্ছে আমরা পজিটিভের ঘরে একটা ডিসি অঙ্কন করব। একইভাবে আবার আমরা যখন নেগেটিভ হাফ সাইকেল আবার দিব তখন এই প্রান্ত নেগেটিভ বি প্রান্ত আবার পজিটিভ হবে। এই অবস্থায় যেহেতু বি প্রান্ত পজিটিভ তাহলে আবারও D2 এবং D4 ফরওয়ার্ড বায়াস পাবে এবং এরা কন্ডাকশনে যাবে এবং D2-র মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হয়ে লোড রেজিস্ট্যান্সের হয়ে এদিক দিয়ে এসে D4 দিয়ে আবারও সার্কিট এখানে এসে সম্পন্ন হবে। তার মানে আবারও আমরা D2 এবং D4 এর জন্য লোড রেজিস্ট্যান্সে যে আউটপুটটা পাবো সেটি হচ্ছে নেগেটিভ বরাবর এইখানে ডিসিটা পাবো। তো এইভাবে আমরা ইনপুটে যতবার এসি সিগন্যালের পজিটিভ হাফ সাইকেল নেগেটিভ হাফ সাইকেল দেবো আমরা উভয় হাফ সাইকেলের জন্যই আউটপুটে ডাইরেক্ট কারেন্ট পাচ্ছি। তো আমি যদি এখন এই D3 এবং D1 আর D2 D4 এর আউটপুটগুলো একসঙ্গে যোগ করে দিই
তাহলে আমরা দেখব যে আমরা নেগেটিভ এবং পজিটিভ উভয় হাফ সাইকেলের জন্যই এভাবে আউটপুটে যে ডাইরেক্ট কারেন্ট সেই ডাইরেক্ট কারেন্ট বা ডিসি আমরা পেয়ে যাব।